আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রক্তবন্ধু ওয়েবসাইট নিয়ে। তো রক্তবন্ধু ওয়েবসাইটটা আপনারা গুগলে প্রথমে সার্চ দিবেন। এই নতুন করে আমি একটা ট্যাব নিলাম, এখানে রক্তবন্ধু লিখে সার্চ দিলাম। প্রথমেই যে দেখতে পাচ্ছেন রক্তবন্ধু, এই রক্তবন্ধুতে ক্লিক করার পরে যে পেজটা আসবে, ওয়েট করতে হবে, সেটা হচ্ছে রক্তবন্ধুর যে হোম পেজ। এখানে দেখতে পাচ্ছেন রক্তবন্ধু খুঁজুন বাংলাদেশ, আর এই পাশে দেখুন রক্তবন্ধু খুঁজুন ভারত, পশ্চিমবঙ্গের জন্য। তো এই দুইটা ইন্টারফেস এখানে করা আছে। আপনারা যারা বাংলাদেশে বসবাস করেন তখন বাংলাদেশের এই রক্তবন্ধু ইন্টারফেসে আপনার ব্লাড গ্রুপ দিয়ে সার্চ দিলে ডিস্ট্রিক্ট এবং উপজেলা সার্চ দিলে পাবেন। তারপরে এপাশে আছে রক্তবন্ধু খুঁজুন ভারত, পশ্চিমবঙ্গে, এটা দিলে আপনারা পাবেন। তারপর লগ ইন বাটন এবং রেজিস্ট্রেশন বাটন। তো যারা লগ ইন বাটন, অর্থাৎ যারা আগে থেকে রেজিস্ট্রেশন করা, তাদের লগ ইন বাটনের ইন্টারফেসটা পাবেন। এখানে মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার প্রোফাইলে আপনি ঢুকতে পারবেন। তো এখান থেকে লগ আউট হচ্ছে, কারণ আগে দেখাবো রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে ইন্টারফেসটা চলে আসলো। প্রথমে আপনার নাম, তারপরে আপনার মোবাইল নম্বর, সব কিছু ইংরেজিতে লিখতে হবে। তারপরে হচ্ছে ইমেইল যদি থাকে, তারপরে আপনার ডোনেট টাইপটা কি, আপনি ব্লাড ডোনেট করবেন না প্লাটিনেট, সেটা দিতে হবে। তারপর রক্তের গ্রুপ, সর্বশেষ কত তারিখে দিছিলেন, স্থানীয় ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এটা পুরুষ এবং নারী হলে মোবাইল নম্বরটা গোপন রাখা হবে, এখানে বলা আছে। অতএব এটা নিয়ে ভয় করার কোনো কারণ নাই। তো নারী পুরুষের ক্ষেত্রে আলাদাভাবে করা আছে। জন্ম তারিখটা এটা গোপন রাখা হবে, এখানে বলে দেওয়া আছে। পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। তারপরে লগ ইন বাটনে গেলে আপনি আপনার মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এই লগ ইন করার পরে আপনার যে প্রোফাইলটা এখানে, সেটা আপডেট করতে পারবেন। সর্বশেষ কত তারিখে আপনি রক্ত ডোনেট করছিলেন, সেটা দিন, তারিখ, মাস, বছর দিয়ে আপনার নিচে আপডেট করতে পারবেন। আমি আমারটা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে যে ডোনেটের যে নোট, সেটাও আপনি এখানে করে তারপর আপডেট করতে পারেন। এই যে আমি আপডেট করে দিলাম, এই আপডেট সাকসেসফুল হয়েছে, ডোনেট আপডেট সাকসেসফুল দেখাচ্ছে একটা মেসেজ আমাকে। তারপর রক্তদান বন্ধ করুন। যদি কোনো কারণে আপনি রক্তদান দিতে না চান, তাহলে সেক্ষেত্রে আপনি বন্ধ করতে পারেন। এটা সাময়িক সময়ের জন্য। কতদিন, সেটা হচ্ছে প্রথম 1 মাস থেকে শুরু করে দিতে পারেন। সাময়িক সময় রক্ত বন্ধ করার জন্য কি কারণ, সেটা আপনি এখানে বিস্তারিত লিখতে পারেন, সেটা জানাতে পারেন অ্যাডমিনকে। তারপরে প্লাটিলেট ডোনার অপশন, এটা নাম নাই, কারণ আমি প্লাটিলেট ডোনার অপশন চাই না। তারপরে আছে রেডি ডোনার অপশন। হ্যাঁ, রেডি ডোনার অপশন, অর্থাৎ যেখানে আপনার স্ট্যাটাস দেখাবে যে আপনি প্রস্তুত আছেন রক্ত দিতে, সেখানে আপনি রেডি ডোনারে তালিকাভুক্ত যুক্ত হতে ইচ্ছুক কিনা। তাহলে যদি ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে এই যে নিচে দেখা যাচ্ছে হ্যাঁ চাই, এখানে ক্লিক করলে আপনি তালিকাভুক্ত হবেন। তারপরে আপনার মতামত, যদি রক্তবন্ধু কর্মসূচি আপনার মতামত থাকে, তাহলে এখানে দিতে পারেন। তারপর পাসওয়ার্ড, যেটা বর্তমান পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্মেশন, নিউ পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে পারবেন। সর্বশেষ এইগুলাই আর কি। আর প্রোফাইলটা আমি দেখাই। সর্বশেষ আমার প্রোফাইলটা মোহাম্মদ শাহিন আক্তার, মোবাইল নম্বরটা ছিল আপনার মালয়েশিয়াতে থাকাকালীন সেই মোবাইল নম্বর। ইমেইল ওটা আছে এখনও বর্তমান, রক্তের গ্রুপ বি পজিটিভ, সর্বশেষ রক্তদান করেছি 25 আগস্ট 2024, জেন্ডার, জন্ম তারিখ, এগুলো করা আছে। তারপরে আমি আরেকটা সংযোজন করি, সহযোগী সংগঠনের আমাদের যে সংগঠন এর সাথে যুক্ত আছে, সেই যুক্ত নামটা আমি দেখাতে চাই। সহযোগী সংগঠনে গেলে অনেকগুলো সহযোগী সংগঠন পাবেন। তার ভিতরে সর্বশেষের দিকে আমাদের লোগো সহ একটা ইন্টারফেস পাবেন, সেটা হচ্ছে কাশীপুর যুব কল্যাণ সংঘ ও লাইব্রেরি। আমাদের ঠিকানা দেওয়া আছে কাশীপুর বড় মসজিদ মোড়, মির্জাপুর, ঝিগুরগাছা 7420 যশোর, এবং মোবাইল নম্বর দেওয়া আছে। সবচেয়ে বড় কথা, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আমাদের সরাসরি আমাদের যে ফেসবুক পেজ আছে, অফিসিয়াল পেজ, সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। এই যে পেজ, এই পেজটাই হচ্ছে আমাদের কাশীপুর যুব কল্যাণ সংঘ ও লাইব্রেরির পেজ। সুতরাং যারা এখনও ফলো করেননি বা লাইক করেননি, অবশ্যই আমাদের এই পেজটা ফলো করবেন এবং সেই সাথে রক্তদান কর্মসূচির জন্য
রক্তবন্ধুতে নাম রেজিস্ট্রেশন করে এখানে কনফার্মেশন করবেন, তাহলে আপনাদের যারা রক্ত লাগবে তারা এখান থেকে খুঁজে পাবে। ধন্যবাদ সবাইকে।